হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ও বিবি জুলাইখা, দরজা বন্ধ করে মানুষের চোখ ফাঁকি দেয়া যায়, মনিবের চোখ ফাঁকি দেয়া যায়, পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আমি ইউসুফ এমন এক সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত নবী, প্রেরিত রাসূল, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ করে দিলেও তার চোখ থেকে এক মুহূর্তের জন্যও ফাঁকি দেয়া যায় না। বিবি জুলাইখা বলতেছে, ও ইউসুফ, এটা কিভাবে সম্ভব? ওই যে তাকিয়ে দেখো, দরজার সবগুলো তালা বন্ধ, এমন বড় বড় তালা, যেই তালার চাবি একমাত্র আমার কাছে আছে, বাহির থেকে এই তালা খোলার অধিকার ক্ষমতা কারো কাছে নাই। তাহলে চলো আমাদের যা ইচ্ছা আমরা পূরণ করি। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন। তিনি বলেন, ও বিবি জুলাইখা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহর থেকে বান্দা এক মুহূর্তের জন্যও গোপন থাকতে পারে না, বরং আমার আল্লাহ দরজা খোলা থাকলে যেভাবে দেখেন, দরজা বন্ধ থাকলেও আমার আল্লাহ ওইভাবে দেখেন। জমিনের উপরে থাকলেও আমার আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন, জমিনের নিচেও যদি বান্দা চলে যায়, আমার আল্লাহ ওই বান্দাকে সরাসরি দেখতে পান। এজন্য বারবার জুলাইখা ডাকে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে সে দূরে থাকে। এরপর যখন দেখলো কোনো উপায় নাই, জুলাইখা বারবার তাকে ধরতে চাচ্ছে, তো এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ, তালা বন্ধ, কোনো যুক্তিতে ধরে না। বলেন তো কোনো যুক্তি আছে দৌড় দেওয়ার? কোনো মানে তো হয় না। কিন্তু তিনি কি করলেন? তিনি মনে মনে ভাবলেন, তালা আমার আল্লাহর কথা শুনে যেই তালা চাবি দিয়ে খোলে, ওই তালা আমার মালিক যদি শুধু ইশারা করে, টাস টাস করে ওই তালাগুলো খুলে যায়। এই বিশ্বাস নিয়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ কোরআনের আয়াতকে বাস্তবায়ন করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার যে মানুষগুলো আমারে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ আমারে পাওয়ার পথ ওই বান্দার জন্য সহজ করে দেই। তাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, এক একটা দরজার সামনে যান আর টাস টাস করে তালাগুলো ভেঙে দরজাগুলো খুলে যায়। তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর আনিল মাসিয়া করে পৃথিবীর মানুষের কাছে তিনি নজির হয়ে, ইতিহাস হয়ে আজীবন থেকে যাবেন যে ধৈর্য কাকে বলে। গুনাহের সব সুযোগ তার হাতে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে তিনি গুনাহের মধ্যে লিপ্ত হননি।